সো আজকে কমপ্লেক্স নাম্বারে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখব। সো এখানে ফার্স্টে যে ম্যাথটা দেখতেছো, শো দ্যাট স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ নেগেটিভ আই ইকুয়ালস স্কোয়ার রুট অফ 2। সো এটা কীভাবে আমরা প্রুফ করতে পারি, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি তাহলে দেখো স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ নেগেটিভ আই। সো আমরা কিন্তু স্কোয়ার রুট অফ আই বের করার একটা ম্যানিপুলেশন শিখে আসছিলাম। ম্যানিপুলেশনটা ছিল এরকম যে আমরা এখানে বাইরে একটা রুট 2 নিয়ে আসবো আর ভিতরে একটা 2 মাল্টিপ্লাই করব। ওকে, তাতে এই ভ্যালুটা সেম থাকে। আবার এখানেও সেম, যে বাইরে একটা রুট 2 নিয়ে আসবো আর এখানে ভিতরে একটা -2i, অ্যান্ড দেন এখানে 1/√2 স্কোয়ার রুট অফ 1 প্লাস আই স্কোয়ার একটা এক্সট্রা অ্যাড করে দিব, 1 প্লাস আই স্কোয়ার, আর এখানে আছে +2i প্লাস 1/√2 স্কোয়ার রুট অফ এই -2i এর সাথেও আমরা একটা 1 প্লাস আই স্কোয়ার অ্যাড করে দিতে পারি। ওকে, এখন দেখো এই ফার্স্টের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাতে পড়তেছে। সো আমরা এটাকে লিখতে পারবো 1/√2 1 প্লাস আই হোল স্কোয়ার আর এখানে একটা রুট, আর এরপরে 1/√2 এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস আই হোল স্কোয়ার তার স্কোয়ার রুট। আচ্ছা, এখন এইখানে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে, আমরা এইখানে কিন্তু কোনো স্কোয়ার রুটের ভ্যালু বের করতেছি না। ওকে, আমরা একটা এক্সপ্রেশনের ভ্যালু বের করতেছি। এখন আমাকে যদি শুধু স্কোয়ার রুট অফ আই বের করতে বলতো, আমি আনসার দিতাম 1/√2 1 প্লাস আই, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ আই। বাট এখন আমাদেরকে কিন্তু সেটা বলতেছে না, আমাদেরকে জাস্ট সিম্পলি একটা এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বলছে। যেমন ধরো তোমাকে যদি কখনো এরকম বলা হয় যে 2 মাইনাস 4√4 ইকুয়ালস কত, তুমি কি এখানে প্লাস মাইনাস দিবা স্কোয়ার রুটটা উঠানোর সময়? না, তুমি জাস্ট সিম্পলি লিখবা যে 2 মাইনাস 4√4 হচ্ছে জাস্ট সিম্পলি 2। সো 2 মাইনাস 8 দ্যাট ইজ -6। এইটা হচ্ছে রুল। সো যখন এরকম একটা এক্সপ্রেশন এভালুয়েট করব, আমরা কিন্তু স্কোয়ার রুটের জন্য আর প্লাস মাইনাস দিব না। সো আমরা এখানে যেটা করব যে 1/√2 এটাকে জাস্ট সিম্পলি স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে জাস্ট 1 প্লাস আই, আর দেন প্লাস 1 ওভার স্কোয়ার রুট অফ 2, এই স্কোয়ার রুট আর এই তোমার এটা ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে জাস্ট 1 মাইনাস আই। ওকে, সো এখন যদি এই দুইটা ক্যালকুলেট করি তাহলে 1/√2 1/√2 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই উইচ ইজ সিম্পলি √2। ক্যালকুলেট করলে এটাই আসে, উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফটা ডান। ওকে, আচ্ছা, আমরা এটাকে একটু জিওমেট্রিক ওয়েতেও দেখি। মানে আমরা তো এটা অ্যালজেব্রাইক্যালি প্রুফ করছি, বাট এটা জিওমেট্রিক্যালি দেখলে আমাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। সো আমরা এখানে দুইটা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, মানে আর্গন প্লেন ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস অর এক্স অ্যাক্সিস ইউ ক্যান সে, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো আমাদেরকে বলা হয়েছে যে এইটা বের করো, স্কোয়ার রুট অফ আই স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ নেগেটিভ আই। আমরা একদম স্কোয়ার রুটটাও গ্রাফিক্যালি বের করবো। ঠিক আছে, আমরা যেই সব আইডিয়া শিখে আসছি সেগুলো ইউজ করে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো স্কোয়ার রুট অফ আই। ওকে, স্কোয়ার রুট অফ আই আমরা বের করি, কীভাবে বের করি দেখো। স্কোয়ার রুট অফ আই হচ্ছে এমন একটা মানে আমাদের আই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কত? 1। তাহলে স্কোয়ার রুট অফ আই এর মডুলাস কত? 1 এর রুট, দ্যাট ইজ মানে স্কোয়ার রুট অফ 1 উইচ ইজ 1। এটা আমরা আগেই জানি যে একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস যদি আর হয় তাহলে তার টু দি পাওয়ার এন এর মডুলাস কত হবে? আর টু দি পাওয়ার এন, অর উই ক্যান সে অ্যাবসোলুট ভ্যালু অফ জেড টু দি পাওয়ার এন। আমরা এই প্রপার্টিগুলো জানি, রাইট? সো আমরা এখানে স্কোয়ার রুট অফ আই বের করার জন্য আগে স্কোয়ার রুট অফ আই এর মডুলাসটা বের করলাম, দেখলাম সেটাও 1-এ আসে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আই এর আর্গুমেন্ট কত? হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ আই? আই কোথায় থাকে আর্গন প্লেনে? আই থাকে হচ্ছে এই পজিশনটায়, এই জায়গাতে হচ্ছে আই থাকে। সো এটার আর্গুমেন্ট হচ্ছে ডেফিনেটলি পাই হ্যাভস, ওকে, মানে π/2। আর এইটার স্কোয়ার রুটের আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট অফ স্কোয়ার রুট অফ আই
সো আমরা দেখে আসছিলাম স্কোয়ার রুট বের করার সময় আর্গুমেন্টটা কি হাফ হয়ে যায়, রাইট? কারণ আর্গুমেন্ট হচ্ছে যত পাওয়ার থাকবে তত টাইমস। সো এখানে পাওয়ারটা হচ্ছে আই টু দি পাওয়ার হাফ, সো এর জন্য এটা হচ্ছে আর্গুমেন্টটাও হাফ হয়ে যায়, দ্যাট ইজ π/4। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে স্কোয়ার রুট অফ আই হচ্ছে এমন একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে এমন একটা কমপ্লেক্স নাম্বার যার মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি হচ্ছে এখানে এটা একটা গ্রাফ পেপার, সো এই গ্রাফ পেপারে একদম সোজা এইদিকে, রাইট? এটা হচ্ছে 45 ডিগ্রি। সো আমার এদিক থেকে 1 অ্যামাউন্ট মেজার করে নিতে হবে। সো সেটা কীভাবে করতে পারি? আমরা একদম পারফেক্টলি তো মেজার করতে পারবো না, 1 হয়তো এইখানে কোথাও আছে, মানে কারণ এই লেন্থটা কত, এই লেন্থটা 1, এদিকে নিচে এইটুক 1, আবার এইটুকু 1, এই লেন্থটা হচ্ছে স্কোয়ার রুট অফ 2। সো ওইটাকে যদি আমরা স্কোয়ার রুট অফ 2 দিয়ে ডিভাইড করি তখন কিন্তু আমরা 1 পাবো। সো একটা ইজি ওয়ে হচ্ছে আমরা এখানে একটা সার্কেল ড্র করে ফেলি, একটা স্মল একটা সার্কেল ড্র করি। দেখো এরকম একটা স্কোয়ার, একটা ইউনিট রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। এখন আমি এই পয়েন্টের দিকে যদি আগাই অরিজিন থেকে, তখন আমি যেই পজিশনটায় পৌঁছাবো সেটাই হচ্ছে আমার স্কোয়ার রুট অফ আই। আমি এগুলো সব মুছে দিই এখন। এই যে ইয়াটা পয়েন্টটা সেটাই হচ্ছে স্কোয়ার রুট অফ আই। হ্যাঁ সোয়াদ বলো। আর্গুমেন্ট অফ আই দেখো, আই হচ্ছে এইখানে থাকে, তাহলে ওইটা এক্স অ্যাক্সিসের সাথে বা রিয়াল অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে? π/2। আচ্ছা এটাই। আচ্ছা, সো এখান থেকে আমাদের যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে স্কোয়ার রুট অফ আই হচ্ছে এইখানে একটা কমপ্লেক্স নাম্বার। আমরা এটাকে একটা ছোট ভেক্টর হিসাবে দেখাতে পারি, যে এরকম একটা ভেক্টর যার লেংথ হচ্ছে 1 আর যে কিনা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ আই। অ্যান্ড স্কোয়ার রুট অফ নেগেটিভ আইটা কী হবে তাহলে? দেখো আমাদের নেগেটিভ আই হচ্ছে এইখানে থাকে, এটা হচ্ছে নেগেটিভ আই, নেগেটিভ আই। আর তুমি সিমিলারলি দেখবা যে নেগেটিভ আইয়েরও মডুলাস হচ্ছে 1, অ্যান্ড তাহলে স্কোয়ার রুট অফ নেগেটিভ আইয়ের মডুলাসও 1, মানে স্কোয়ার রুট অফ 1 আর কি 1। আর সেই ভেক্টরটা সেটার আর্গুমেন্ট কত হবে? নেগেটিভ আইয়ের আর্গুমেন্ট কত বলো তো? হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ নেগেটিভ আই? হ্যাঁ -π/2, অর মানে এখানে বেটার হয় তুমি যদি এই দিক থেকে বলো একবারে, যেহেতু আমরা ওই অ্যাঙ্গেলটাকে এদিক থেকে মেজার করছি, এটা হচ্ছে 3π/2, রাইট? 270 ডিগ্রি। সো আমরা এটাকে ডিগ্রিতেই লিখি 270 ডিগ্রি। তাহলে এবার বলো যে আর্গুমেন্ট অফ স্কোয়ার রুট অফ নেগেটিভ আই কত হবে? এনিওয়ান? হ্যাঁ, 270 ডিগ্রি ডিভাইডেড বাই 2, ওকে, অর 3π/4, ওকে। সো 270 ডিভাইডেড বাই 2 হচ্ছে সিম্পলি 135, ওকে। সো আমাদের এই ভেক্টরটা হবে মানে 1 ভ্যালুর একটা ভেক্টর, আর 135 ডিগ্রি হচ্ছে এইখানে, ওকে। সো এইদিকে একটা ভেক্টর, মানে এই ভেক্টরটা ওই সাইডের ভেক্টরটার মতোই হবে দেখতে, জাস্ট এই সাইডে। সো দুইটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করা মানে কি? তাদের রেজাল্টেন্ট নাও, ভেক্টর মনে করে তাদের রেজাল্টেন্ট নাও। সো তুমি যদি এই দুইটার রেজাল্টেন্ট নাও, ডেফিনেটলি তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ জোহার বলো। 270 ডিভাইডেড বাই 2 হচ্ছে 135। কারণ এখানে আই নেগেটিভ আইয়ের পাওয়ার হচ্ছে হাফ, সো পাওয়ার যত থাকবে আর্গুমেন্টটা তত টাইমস হবে, ঠিক আছে? সো হাফ টাইমস। আচ্ছা, সো এই দুইটা রেজাল্টেন্টটা কোথায় হবে? এখানে কোথাও, মানে তুমি যদি প্যারালোগ্রাম ল দিয়ে চিন্তা করো বা সামান্তরিক সূত্র দিয়ে চিন্তা করো, আর এই দুইটা অ্যাঙ্গেল দুইটাই 45 করে, এটাও 45, ডেফিনেটলি এটাও 45, তাহলে এটা অবভিয়াসলি 90 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্ট এইটাই হবে, আমরা একদম শিওর।
আর এই পজিশনটা মানে এই হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ আই, আর এই হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ মাইনাস আই। ওকে, সো এই পজিশনটা মানে এই লেংথটা কত, মানে আমাদের ইসের লেংথটা কত আসতেছে, দেখো এই লেংথটা কত হবে, দুইটা লেংথ কত, 1 করে, তাহলে আমাদের লেংথটা কত হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার উইচ ইজ রুট ওভার, কারণ এটা একটা ভেক্টর, মানে এখানে একটা ভেক্টর আছে যেই ভেক্টরটা তোমার 1 লেংথের, এখানে আরেকটা ভেক্টর আছে যেটা হচ্ছে 1 লেংথ। সো আমরা যদি দুইটার রেজাল্টেন্ট নেই আর মাঝখানে যদি অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্টটা কত, √2। ক্লিয়ার? সো এটার একটা জিওমেট্রিক সেন্সে বোঝা যায় যে এটা আসলে স্কোয়ার রুট অফ 2ই হবে। ওকে, আচ্ছা আমরা পরের ম্যাথে যাই। এরপর এটাও সিমিলার, যে শো দ্যাট কিউবিক রুট অফ আই প্লাস কিউবিক রুট অফ নেগেটিভ আই ইকুয়ালস 0। সো আমরা এখানে কিন্তু তিনটা রুট নিব না, এখন একটা রুট নিব, ফার্স্ট রুটটা নিলেই হবে। সো কিউবিক রুট অফ আই কত, যদি একটু মনে করে দেখি, এটা হচ্ছে আই হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস আই এর কিউব, রাইট? কারণ মাইনাস আইকে কিউব করলে এটা হচ্ছে -1 কিউব আই কিউব। সো -1 আর আই কিউব হচ্ছে মাইনাস আই, সো মাইনাস প্লাস উইচ ইজ আই। সো এর জন্য আমরা এটাকে কিউবিক রুট অফ নেগেটিভ আই কিউব দেখতে পারি। অ্যান্ড দেন এই কিউবিক রুট কিউব কাটা, সো এখান থেকে কী থাকবে, জাস্ট সিম্পলি নেগেটিভ আই, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সো এখান থেকে আমরা লিখতে পারবো সিম্পলি নেগেটিভ আই, মানে এইটার জায়গায় আমরা নেগেটিভ আই লিখতে পারবো, প্লাস এইটার জায়গায় কী লিখতে পারবো, কিউবিক রুট অফ নেগেটিভ আই ইজ বেসিক্যালি আই কিউব, অ্যান্ড কিউব আর কিউবিক রুট কাটা, তাহলে এখান থেকে সিম্পলি আই, সো এটা হচ্ছে আই, সো আই মাইনাস আই সিম্পলি হচ্ছে 0। আচ্ছা, এরপর আমরা এর পরের ম্যাথটায় যাই। আচ্ছা, বলছে শো দ্যাট অ্যাবসোলুট ভ্যালু অফ x মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই x প্লাস আই ওয়াই ইকুয়ালস 1। সো এই ম্যাথটা খুবই সহজভাবে করা যায়। আমরা দেখো এটা কীভাবে করি। ফার্স্ট অফ অল আমরা এই যে ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে, মানে ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটাকে এক লাইনের একটা কমপ্লেক্স নাম্বারে নিয়ে আসি। সো সেটাকে এক লাইনের কমপ্লেক্স নাম্বারে আনতে হলে আমার এইটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা জানি যে এটার কনজুগেট হচ্ছে x মাইনাস আই ওয়াই, আর এটার কনজুগেট হচ্ছে x প্লাস আই ওয়াই। অ্যান্ড দেন আচ্ছা সরি, এখানে নেগেটিভ হবে নিচে। এখন দেখো উপরের এই দুইটা টার্ম একই, সো এটা হচ্ছে বেসিক্যালি x মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার্ড, আর নিচে হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? সো এখন এখান থেকে এটাকে যদি ভাঙাও তাহলে পাবা x স্কোয়ার প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x টাইমস আই ওয়াই ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2i xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এরপর আমরা যদি এটাকে সেপারেট করে লিখি, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট, এটা রিয়াল পার্ট হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস i টাইমস 2xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ বলো। না, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই স্কোয়ার। সো আলটিমেটলি আই স্কোয়ার আবার -1, সো নেগেটিভে আবার +1 হয়ে যাবে। তুমি একটু আগের ভিডিওগুলো আবার দেখো, তুমি প্র্যাকটিস করতেছো না আর কি, এর জন্য এগুলো ধরতে পারতেছো না, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, সো একটা কমপ্লেক্স নাম্বার আসছে, সো আমাদের টার্গেট ছিল এটার মডুলাস বের করা। সো এটার মডুলাস কী হবে, এই বিগ কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কী হবে, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, সো এটার মডুলাস হবে সিম্পলি তার রিয়াল পার্টের স্কোয়ার প্লাস তার ইমাজিনারি পার্টের স্কোয়ার।
দেন স্কোয়ার রুট। এখন এখানে তোমার ক্যালকুলেশন করতে হবে, এলসিএম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার রুট। সো নিচে স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা, সো এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, দ্যাট ইজ এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট? এরকম একটা ফর্মুলা আছে আমরা জানি। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর দেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উইচ ইজ 1, প্রুভড। ওকে, সো এটা সিম্পলি একটা অ্যালজেব্রাইক ম্যাথ। এখন এই ম্যাথটা করার আমি একটা অল্টারনেট ওয়ে দেখাবো। অল্টারনেট ওয়েটা স্কুল কলেজে পরীক্ষায় না ইউজ করাই ভালো, তারপর আমি এটা একটু দেখাই দিই। আমরা একটা প্রপার্টি শিখছিলাম, রাইট, যে দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করলে তাদের সেই নতুন কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের প্রোডাক্ট, আর দুইটা কমপ্লেক্স নাম্বারকে ডিভাইড করলে সেইটার মডুলাস হচ্ছে ফার্স্টেরটার মডুলাস ডিভাইডেড বাই সেকেন্ডটার মডুলাস, রাইট? এরকম একটা থিওরি আমরা দেখে আসছি। এটা ভেরিয়াস ওয়েতে প্রুফ করা যায়। আমরা ট্রিগোনোমেট্রি ফর্মুলা দিয়েও প্রুফ করতে পারি, অথবা তোমার অন্য আরও ওয়ে আছে এটা প্রুফ করার। এখন এখানে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ অর মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই, আর এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই অ্যাবসোলুট ভ্যালু ক্লোজড। দেন দুইটাকে আমরা সেপারেট করে ফেলতে পারি এরকম, অ্যান্ড দেন দেখো উপরেরটার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে বা মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচেরটার অ্যাবসোলুট ভ্যালু বা মডুলাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উইচ ইজ 1। সো এটা আরও ইজি। ওকে, এরপরের ম্যাথে আমরা যাই। ইফ কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস এক্স প্লাস আই ওয়াই, শো দ্যাট কিউবিক রুট অফ এ মাইনাস আই বি ইকুয়ালস এক্স মাইনাস আই ওয়াই, and negative 2 times x square plus y square equals a by x minus b over y. সো এই ম্যাথটা করি। দেখো আমাদেরকে গিভেন বা দিয়ে দিছে হচ্ছে কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমাদের টার্গেট হচ্ছে এই প্লাস সাইনটাকে আমরা চেঞ্জ করে মাইনাস করতে চাই। সো সেটা করার জন্য আমরা আগে এইটাকে ফ্রি করে ফেলি, মানে বোথ সাইডে কিউব করে দাও। সো কিউব করলে কী আসবে, এই সাইডে থাকবে এ প্লাস আই বি, আর এই পাশে আসবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার্ড প্লাস বি কিউব। সো দেন এরপর এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স কিউব, দেন এটা হচ্ছে আই টাইমস 3x স্কোয়ার্ড ওয়াই, আর এখানে আই স্কোয়ার হয়ে -1, সো এটা হবে -3x ওয়াই স্কোয়ার্ড, অ্যান্ড দেন আই কিউব হয়ে -i, দ্যাট ইজ -i ওয়াই কিউব। ক্লিয়ার? সো আমরা দেখো এই সাইডেও একটা কমপ্লেক্স নাম্বার পাইছি, আর এই পাশেও একটা কমপ্লেক্স নাম্বার আছে। এই রাইট সাইডের কমপ্লেক্স নাম্বারটাকে আমরা একটু রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টে আলাদা করে ডিভাইড করে দেখি। এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই স্কোয়ার্ড প্লাস আই থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ওকে, সো আমরা প্রপার্টি থেকে জানি যে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে তাদের রিয়াল পার্ট ইকুয়াল, আর ইমাজিনারি পার্ট ইকুয়াল। সো এখান থেকে লেখা যায় এ ইকুয়ালস এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই স্কোয়ার্ড অ্যান্ড বি ইকুয়ালস 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ওকে, সো আমাদের প্রুফ করতে হবে কি, আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের প্রুফ করতে হবে এ মাইনাস আই বি এর হোল কিউব হচ্ছে কিউবিক রুট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। সো দেখো আমরা এ থেকে বি মাইনাস করবো একটা আই মাল্টিপ্লাই করে। নাও এ মাইনাস আই বি ইকুয়ালস এ হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার্ড আর মাইনাস আই বি হচ্ছে এটা 3x স্কোয়ার ওয়াই মাইনাস
ওয়াই কিউব। এখন তুমি আগে থেকেই জানো এটা কিউবিক রুট করলে এক্স মাইনাস আই ওয়াই আসবে, মানে এখান থেকে এটাকে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব লেখা যাবে, রাইট? তো তুমি একটু চালাকি করে ওইভাবেই এটাকে প্রিপেয়ার করবা, যেটা হচ্ছে এক্স কিউব, দেন এটা হচ্ছে তোমার মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আর এরপর তোমার এটা হচ্ছে মাইনাস আই টাইমস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, আর এটা হচ্ছে প্লাস আই ওয়াই কিউব। সো আমি জানি যে এ মাইনাস কিউবিক রুট অফ এ মাইনাস আই বি এটা সমান আমার প্রুফ করতে হবে এক্স মাইনাস আই ওয়াই, দ্যাট ইজ এক্স মাইনাস আই ওয়াই এর কিউব হচ্ছে এ মাইনাস আই বি। সো তুমি আগেই এখানে এক্স মাইনাস আই ওয়াইটা রাফে বা অন্য কোথাও একটু ক্যালকুলেট করে বের করে ফেলো। এক্স কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম আসে। এটা কিউব করে দেখো এটা আসে, সো ওইটাই কিন্তু আসে এখানে। সো এটাকে তুমি একটু ওইভাবে সাজায় লিখবা যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার টাইমস আই ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার্ড, এই টার্মটা হচ্ছে এই টার্মটা, আর এই টার্মটা হচ্ছে এই টার্মটা, আর এই আই ওয়াই কিউবকে আমরা এইভাবে একবারে লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস আই ওয়াই হোল কিউব। আচ্ছা, এটা হচ্ছে এই পুরো টার্মটা। সো এখন দেখো এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটাকে ডিরেক্টলি তুমি লিখতে পারো এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব। সো এখান থেকে কী দেখা যায়, এ মাইনাস আই বি এর কিউবিক রুট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, which is our propositional statement. সো এটাই আমাদের প্রুফ করতে বলছে, সো প্রুফ করে ফেলছে। আচ্ছা, এখানে আরও একটা প্রুফ দিছে যে তুমি এটাও প্রুফ করবা, পাশাপাশি এটাও প্রুফ করবা। সো এই প্রুফ, নিচের প্রুফটা কীভাবে করি দেখো। নিচের প্রুফটার জন্য আমাদের এই পর্যন্ত সবই সেম, ওকে, এই পর্যন্ত সবই সেম, বাট পরের টুক আর লাগবে না। এখানে এই পর্যন্ত আগে করব। এখন দেখো এইখানে আমাদের যে প্রুফটা করতে বলছে যে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই। তার মানে আমরা বুঝতেছি এ কে এক্স দিয়ে ডিভাইড করতে হবে, বি কে ওয়াই দিয়ে ডিভাইড করতে হবে, দেন সাবট্র্যাক্ট করতে হবে। সো আমরা এ কে এক্স দিয়ে ডিভাইড করি। এ কে এক্স দিয়ে ডিভাইড করলে আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার্ড, অ্যান্ড বি কে ওয়াই দিয়ে ডিভাইড করলে আসে থ্রি এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড। এখন যদি আমি এটাকে ইকুয়েশন 1 ধরে নেই, এটাকে ইকুয়েশন 2 ধরে নেই, অ্যান্ড 1 থেকে 2 যদি সিম্পলি সাবট্র্যাক্ট করে দিই, তাহলে এ ওভার এক্স মাইনাস বি ওভার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উইচ ইজ মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার। সো মাইনাস টু যদি কমন নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এটা ছিল, এটাই আমাদের প্রুফ করতে বলছে যে মাইনাস টু টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওভার এক্স মাইনাস বি ওভার ওয়াই। না, প্রুফ আমি উল্টা করলে সমস্যা নেই তো, আমার প্রুফ তো আমি যে কোনো দিক থেকে করতে পারি। হ্যাঁ, আমরা যে কোনো ম্যাথ লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, অথবা দুই সাইড থেকে একসাথে আগায় একটা কমন পয়েন্টে মিট, যেভাবে ইচ্ছা প্রুফ করতে পারবো। এরপরের ম্যাথটা দেখো, ইফ এ প্লাস আই bi plus c plus id is equal to x plus iy, then show that a minus ib c minus id equals x minus iy. আচ্ছা, একটা টেকনিক একটু শিখাই দিই। এই প্রথম ম্যাথটা, মানে এখানে আগের যে ম্যাথটা ছিল, এটাও একটা শর্টকাট ইউজ করে করা যায়। সো সেটার জন্য আমাদের একটা প্রপার্টি লাগবে, সেই প্রপার্টিটা এখানে আমি লিখে দিচ্ছি একটু ক্লিয়ার করে। আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি এখানে, যেমন ধরো z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেন হোয়াট ইজ জেড বার? এক্স মাইনাস আই ওয়াই। ওকে, সো এইটা ওদের পাওয়ারের ক্ষেত্রেও কাজ করে, মানে
তোমার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর এটা হচ্ছে জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। সো সাপোজ যে এরকম আছে এ প্লাস আই বি, ওকে, এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার এন। সো এটা করলে একটা কমপ্লেক্স নাম্বার আসবে। সো সেই কমপ্লেক্স নাম্বারটার তোমার কনজুগেট হবে, তুমি যদি মেইন কমপ্লেক্স নাম্বারটাকে প্রথমেই কনজুগেট করে দেন পাওয়ার নিতা। সো এটা একটা প্রপার্টি, প্রুফ করা খুব সহজ। আর বাট এখানে আমরা প্রুফটা দেখাবো না, তুমি একটু নিজে চিন্তা করে দেখো কেন কাজ করে। বাট এ প্লাস আইবি হোল টু দি পাওয়ার এন, সেইটার কনজুগেট হচ্ছে এ প্লাস আইবি এর কনজুগেটের হোল টু দি পাওয়ার এন। ওকে, মানে বার সাইনটাকে ভিতরে পাওয়ারের ভিতরে পাস করে দেওয়া যায়। ওকে, সো এইটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো, কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। মানে এটা যদি কখনো এমসিকিউতে আসে, তোমার যাতে পুরোটা করে দেখা না লাগে আর কি, সেই জন্য আমি দেখাচ্ছি। আর অ্যাডমিশন টাইমেও ইউজ করতে পারবা। যে তাহলে এখান থেকে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এটা হচ্ছে এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ইউ টেক কনজুগেট অফ বোথ সাইডস, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। সো এখানে যদি বোথ সাইডে কনজুগেট নাও, কেন কাজ করবে এটার খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে, একটু নিজে চিন্তা করতে পারো। আমি একটা হিন্ট দিয়ে দিই যে এটার এই প্রপার্টিটার প্রুফটা তুমি পোলার ফর্মে পাবা। যদি পোলার ফর্ম দিয়ে চিন্তা করো, এই প্রপার্টিটা তুমি ইজিলি প্রুফ করতে পারবা। আচ্ছা, সো এ মাইনাস আইবি হোল টু, এটা তখন হবে কি এ প্লাস আইবি, এ প্লাস আইবি এইটার কনজুগেট তার পাওয়ার হোল টু দি পাওয়ার 1/3, আর রাইট সাইডে কনজুগেট করলে আসবে এক্স মাইনাস আই ওয়াই। আর দেন এ প্লাস আইবি এর কনজুগেট হচ্ছে এ মাইনাস আইবি। সো এটাই আমাদের প্রুফ করতে বলছে আর কি। সো প্রুফ ডাউন। সো এর পরের ম্যাথটায় যাই। এই পরের ম্যাথটাতেও তুমি যদি বোথ সাইডে কনজুগেট অ্যাপ্লাই করে দাও, এখানে আর এখানে, দেন কনজুগেট আলাদা আলাদাভাবে দুইটার উপর অ্যাপ্লাই হবে। দেন কনজুগেট অ্যাপ্লাই হওয়ার পর এইটাও মাইনাস হয়ে যাবে, এইটাও মাইনাস হয়ে যাবে, এইটাও মাইনাস হয়ে যাবে। যাই হোক, বাট এটা এইভাবে না করে আমি এটা সিম্পলি তুমি অ্যাকচুয়ালি কীভাবে করবা সেটাতে চাই। যে এ প্লাস বিআই প্লাস ইন্টু সি প্লাস আইডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেন শো দ্যাট দিস ইকুয়ালস দিস। সো এখান থেকে তুমি ফার্স্টে যেটা গিভেন সেটাকে মাল্টিপ্লাই করে লেখো কি আসে। হ্যাঁ মাহির বলো। না না, করা যাবে না। ওকে, সো এটা লেফট সাইডে মাল্টিপ্লাই করলাম। সো মাল্টিপ্লাই করার পর এটা হচ্ছে রিয়াল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা ইকুয়ালস এইটা, আর এটা ইকুয়ালস এইটা। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এসি মাইনাস বিডি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু বিসি প্লাস এডি। এটুকু আমরা জানি। আচ্ছা, এখন আমাদের যেইটা প্রুফ করতে বলছে সেইটাতে আসি। লেফট হ্যান্ড সাইড এ মাইনাস আইবি টাইমস সি মাইনাস আইডি। সো এটা যদি মাল্টিপ্লাই করি এসি, আর দেন এইটা তোমার মাইনাস বিডি, দেন প্লাস আই নেগেটিভ বিসি, আর হচ্ছে নেগেটিভ এডি, এরকম আসে। সো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। সো এখান থেকে আসে এসি প্লাস বিডি অ্যান্ড দেন নেগেটিভ আই টাইমস বিসি প্লাস এডি। এখন দেখো, আমরা একটু আগে দেখে আসছি এসি মাইনাস বিডি হচ্ছে এক্স, বিসি প্লাস এডি হচ্ছে ওয়াই। সো এটা হচ্ছে সিম্পলি এক্স মাইনাস আই ওয়াই, উইচ ইজ রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমরা যেটা দেখব, ইফ এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস এ প্লাস আইবি ইজ টু সি প্লাস আইডি, then show that c square plus d square x square minus 2ac plus bd xy plus a square plus b square y square equals 0. এটা আমাদের প্রুফ করতে বলছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। ওকে, আমাদের এই টাইপের ম্যাথ পরীক্ষায় খুব বেশি আসে, আর বিশেষ করে এই ম্যাথটা এটা খুব কমন। ওকে, তুমি বইতে দেখবা যে এটা অনেক জায়গায় আসছে অনেকবার।
সো আমাদের যেটা গিভেন ইনফরমেশন আমরা সেইখান থেকে আগাবো। এখানে আমাদের জন্য একটা বিগ হিন্ট হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশনটাতে যদিও একটা আই টার্ম দেওয়া আছে, রাইট, আই আছে, বাট যেটা প্রুফ করতে হবে সেখানে আই নেই। তার মানে আমাদের সামহাউ আইটাকে এলিমিনেট করতে হবে, ওকে, মানে ইমাজিনারি জিনিসটা যাতে আর না থাকে। সো আমরা গিভেন যে ইনফরমেশনটা সেটাকে লিখি গিভেন রেশিওকে আমরা ফ্র্যাকশন দিয়ে লিখতে পারি। সো উই ক্যান রাইট ইট অ্যাজ এক্স ওভার ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি ডিভাইডেড বাই সি প্লাস আই ডি, ওকে। আমাদের টার্গেট হচ্ছে যে আইকে রিমুভ করে ফেলা। সো সেটা অনেকভাবেই করা যেতে পারে। আমরা, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ সেটা তো পারি, ও তো এইখানে প্লাস আছে, সেটাকে আমি মাইনাস আই, সেটাকেও তো আমি এইভাবে বলতে পারি আই টু দি পাওয়ার 4। আমার অত কমপ্লেক্সে যাওয়ার দরকারটা কি, ওকে। আচ্ছা, সো আমাদের জন্য একটা হিন্ট হচ্ছে যে আমরা সামহাও আইটাকে ইয়া করব। আর তুমি যেটা বলছো ওইটাই কারেক্ট, যে আমরা অ্যাকচুয়ালি তোমার আই স্কোয়ার করে আইটাকে গায়েব করে দেবো, ঠিক আছে। সো আইটাকে তো আগে আলাদা করতে হবে, রাইট। সো আমরা সেটা আলাদা করতে পারি কীভাবে, দেখো আমরা এই যে রাইট সাইডে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটাকে একটা ওয়ান লাইনের কমপ্লেক্স নাম্বারে আগে কনভার্ট করে ফেলি। তো সেটা কীভাবে করতে হয় আমরা জানি, যে ডিনোমিনেটরে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই। সো এখানে মাল্টিপ্লাই করলে যেটা আসবে, উপরে আসবে হচ্ছে এসি এসি প্লাস বিডি টাইমস প্লাস প্লাস আই বিসি মাইনাস এডি, এরকম একটা টার্ম আসবে। আর নিচে কি আসবে, নিচে আসবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো আমরা এখান থেকে অলরেডি এক্স ওভার ওয়াই এর একটা এরকম একটা ভ্যালু পেয়ে গেছি, যে এক্স ওভার ওয়াই হচ্ছে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই টাইমস পিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো আমরা কিন্তু প্রুফের খুব কাছাকাছি অলরেডি। আমরা যদি এই আইটাকে গায়েব করতে চাই তাহলে একটা ভালো ওয়ে হচ্ছে আমরা এই টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসি। সো লেফট সাইডে আনলে এটা মাইনাস, সেখানে মাইনাস, আর এটা হচ্ছে ইকুয়াল। এখন তুমি জাস্ট সিম্পলি বোথ সাইডে এক কাজ করতে পারো, স্কোয়ার করে দিতে পারো, ওকে। বোথ সাইডে যদি স্কোয়ার করে দাও তাহলেই তোমার এই ম্যাথ হয়ে যাবে। সো আমরা এখানে বোথ সাইডে স্কোয়ার করে দিই। সো এখানে আসবে এক্স স্কোয়ার ওভার ওয়াই স্কোয়ার প্লাস এসি প্লাস বিডি, এটাকে ভাঙার দরকার নেই, এখানে এইভাবে লেখো হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম। আর এই পাশটা স্কোয়ার করলে আই স্কোয়ার হচ্ছে -1, আর বিসি মাইনাস এডি যেটা সেটা বিসি মাইনাস এডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। সো আমাদের যা যা দরকার ছিল হয়ে গেল। সো এখন আমরা বোথ সাইডে দেখো এলসিএম করব। সো এলসিএম করা একটু কষ্ট, এর চেয়ে সহজ হচ্ছে তুমি বোথ সাইডে এভাবে চিন্তা করো, বোথ সাইডে তুমি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতেছো, ঠিক আছে। মানে বোথ সাইডেই তুমি এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করতেছো। সো এটা মাল্টিপ্লাই করার পর দেখো, মানে বোথ সাইডে এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে এখানে থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ার। ক্যালকুলেশনটা বাসায় নিজে আবার ট্রাই করবা। দেন ওয়াই স্কোয়ার টাইমস এসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস এখানে আসবে 2xy সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এসি প্লাস বিডি। আর এই পাশে এটাকে এই পাশে লিখলে আসবে মাইনাস, যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার বিসি মাইনাস এডি হোল স্কোয়ার। খুব মেসড আপ অবস্থা। সো আমাদের আনতে হবে এই টার্মটা। সো এখানে দেখো আমাদের এই টার্মটা কিন্তু চলে আসছে অলরেডি -2xy, বাট এটার সাথে আবার একটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাল্টিপ্লাইড আছে। সো আমরা এক কাজ করব, একটা সি স্কোয়ার ডি স্কোয়ার অ্যাকচুয়ালি বেশি মাল্টিপ্লাই হয়ে গেছে, আমরা সেটা আবার বোথ সাইড থেকে ডিভাইড করে দিই। সো আমরা যদি সেটাকে আবার ডিভাইড করে দিই তাহলে কীরকম আসে দেখো, এখানে আসবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। প্রথমেই একটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই ভালো হতো,
যাই হোক এখন করে ফেলছি। সো ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এসি প্লাস বিডি হোল স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেটা হচ্ছে 2xy এসি প্লাস বিডি। আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার নেগেটিভ ওয়াই স্কোয়ার বিসি মাইনাস এডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, আমাদের প্রুফটার দিকে তাকাই। প্রুফটার এই টার্মটা আসছে, অলরেডি আসছে, সেকেন্ড টার্মটাও আসছে। এই যে দুইটা টার্ম, এই দুইটা ঝামেলা করতেছে, রাইট? সো এই দুইটাকে একটু আলাদা করে সাইডে ক্যালকুলেট করো। তুমি চিন্তা করো এটাকে যদি লেফট সাইডে আনো তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটাকে একটু আলাদা করে সাইডে চিন্তা করো যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এই দুইটা অ্যাড করলে কি হয়? এসি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি হোল স্কোয়ার অ্যাড করলে কি হয়? ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে এই দুইটাকে যদি একটু সাইডে রাফে ক্যালকুলেট করি তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এই দুইটাকে স্কোয়ার করে অ্যাড করো, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd। এটা কাটা, আর এখান থেকে তুমি কমন নিতে পারো ওয়াই স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার থেকে সি স্কোয়ার কমন নেওয়া যায়, এটা থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার থেকে ডি স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো কমন নেওয়ার পর এখানে থাকবে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কাটা, সো আমরা পাবো ওয়াই স্কোয়ার টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা একটু রাফে করলাম কারণ ওইখানে জিনিসটা অনেক মেসড আপ হয়ে যায়। আমি এটা ডিরেক্টলি লিখে দেবো এখন, এটা আমার স্যারকে দেখানোর দরকার নেই, আমি জাস্ট ডিরেক্টলি লিখবো এইটা আর এইটা অ্যাড করলে, এটা অ্যাড করলে তোমার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। সো আমাদের প্রুফটা হয়ে গেল। জাস্ট সিম্পলি অ্যালজেব্রাইক ক্যালকুলেশন, আর কিছু না। তোমার একটু ঠান্ডা মাথায় এগুলো ঠিক মতো অ্যাড সাবট্র্যাক্ট মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরের ম্যাথে আমরা যাই। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এই কয়টা হইলো, এরপর আমরা আরো ম্যাথ দেখবো। ধরো আচ্ছা, এরপরে আমরা দেখব একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে যে কোশ্চেনটা একটু সবাই লেখো, যে ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস যদি 1 হয়, সো দেখাও যে সো দ্যাট a real value of x will satisfy the equation 1 minus ix divided by 1 plus ix is equal to a minus ib when a and b are real numbers. আচ্ছা, কোশ্চেনটাকে আমি একটু সহজ করে বলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 1 এটা দেওয়া আছে, অ্যান্ড এটাও বলে দিলাম এ অ্যান্ড বি বোথ আর রিয়েল নাম্বারস, বা দুইটাই হচ্ছে বাস্তব সংখ্যা, সো আমাদেরকে বলছে যে এই ইকুয়েশনটার এই যে এক্স টার্মটা আছে, এই ইকুয়েশনটাকে আমি যদি সলভ করি বা সমাধান করি তাহলে যে এক্সটা পাবো সেই এক্সটা একটা বাস্তব সংখ্যা হবে। মানে এটাই বোঝাইছে এখানে, ওরা একটু পেঁচায় বলছে যে শো দ্যাট আর রিয়েল ভ্যালু অফ এক্স উইল স্যাটিসফাই দি ইকুয়েশন। স্যাটিসফাই করা মানে কি?
একটা ইকুয়েশনকে যারা স্যাটিসফাই করে তারা কি ওই ইকুয়েশনটার সলিউশন, তাই না, বা ওই সমীকরণটার সমাধান। সো এখানেও তাই বলছে যে এক্সের ভ্যালু একটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হবে, মানে এই এক্সটা কোনো কমপ্লেক্স নাম্বার হবে না যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 1 হয়, আর এ বি দুইটাই যদি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়, তখন এক্সের মানে আর এই ইকুয়েশনটাকে সলভ করলে তুমি এক্সের একটা রিয়েল ভ্যালুই পাবা, এটা আমাদেরকে বলছে। ওকে, সো আই হোপ ক্লিয়ার এটা। এখন এই ম্যাথটাতে অনেকেই যেটা ভুল করে, যে আমি এটার কারেক্ট অ্যাপ্রোচটা আগে দেখাই, দেন আমি ভুল অ্যাপ্রোচটাও দেখাবো যাতে তোমার পরীক্ষার হলে ওই ভুলটা না হয়। আচ্ছা, সো এইখানে এই ম্যাথটাতে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 1, এটা গিভেন, এটা আমরা এখানে লিখে রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 1, অ্যান্ড উই অলসো নো এ বি বোথ বিলং টু আর। এখন এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। এখন এটা আমাদেরকে দিয়ে দিচ্ছে 1 মাইনাস আই এক্স। আমরা এখনও জানি না যে এক্স কি কমপ্লেক্স নাম্বার নাকি রিয়াল নাম্বার, আমাদেরকে ওইটাই প্রুফ করতে হবে বা ওইটাই বের করতে হবে যে এক্স রিয়াল নাম্বার, বা আর যদি না হয় তাহলে এক্স হচ্ছে কমপ্লেক্স নাম্বার। বাট আমরা কিন্তু এখন এটা জানি না যে এটার ক্যারেক্টারিস্টিক্স কী, এক্স কি একটা রিয়াল নাম্বার না কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, সো আমাদেরকে এখানে বলে দিচ্ছে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করতে পারি, মানে এইটাকে এই পাশে নিয়ে আসতে পারি। ওকে, সো এটাই করবো, 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি, মাইনাস আই বি, আর হচ্ছে আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে আইকে ইয়া করা, মানে আমরা এক কাজ করি বোথ সাইড থেকে আইকে গায়েব করতে চাচ্ছি। সো আমি ওই ক্রস মাল্টিপ্লাই না করে আর একটু ইজি করতে পারি, সেটা হচ্ছে এখানে বোথ সাইডে 1 মাইনাস আই এক্স, আর এখানে আছে 1 প্লাস আই এক্স, আর এই পাশে আছে এ মাইনাস আই বি। তো সো আমরা মাল্টিপ্লাই করেও করতে পারি, অথবা তোমার আরেকটা ইয়া হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে যে আমি চাইলে এখানে যে কনজুগেট মাল্টিপ্লাই করেও করতে পারি, রাইট। আমরা তো বুঝি যে এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একটা ওয়ান লাইনের কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, ওইটাও একটা ভালো অ্যাপ্রোচ, বাট ওইটা আমি একটু পরে দেখাবো। সো এখানে আমরা এক কাজ করি, মাল্টিপ্লাই করে দিই, 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি টাইমস 1 প্লাস আই এক্স। সো 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু, যদি মাল্টিপ্লাই করো, এ প্লাস আই এ এক্স মাইনাস আই বি, আর হচ্ছে প্লাস বি এক্স, রাইট। মাল্টিপ্লাই করলাম। এবার একটু খেয়াল করে দেখো, এটা তুমি যদি ওই যে কনজুগেট দিয়ে করতে ওই সেমই আসতো, ঠিক আছে, এটা আলাদা কিছু আসতো না, জাস্ট একটু একে একটা অন্য সাইডে থাকতো হয়তো। আচ্ছা, তো এইখানে আমরা এক কাজ করব, সব রিয়াল নাম্বারগুলোকে এক পাশে নিয়ে আসি, মানে সব রিয়াল পার্টগুলোকে এক পাশে নিয়ে আসি। সো 1 মাইনাস এ মাইনাস বি এক্স, আর সব ইমাজিনারিগুলোকে আরেক পাশে নিয়ে যাই। আর আমরা এখান থেকে আই কমন নিতে পারি। সো এখন এটা করলাম কেন, আমরা এখন বোথ সাইডে স্কোয়ার করে দিব। বোথ সাইডে যদি স্কোয়ার করি ওই আইটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। সো 1 মাইনাস এ মাইনাস বি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস আই স্কোয়ার, আই স্কোয়ার ইজ -1, সেটাকে একবারে -1, অ্যান্ড দেন এক্স প্লাস এ এক্স মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, সো এখন বোথ সাইডে ক্যালকুলেট করবো, তাহলে আমাদের যা আসার আসবে, দেখি কি আসে। সো এখানে এটাকে স্কোয়ার করে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b এক্স প্লাস 2ab এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে নেগেটিভ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2a এক্স স্কোয়ার প্লাস 2b এক্স প্লাস 2ab এক্স, এরকম আসে। বোথ সাইডে স্কোয়ার করলে এরকম আসে। এখন আমরা একটু এটাকে শর্ট করার ট্রাই করি। সেম জিনিস আছে, এই যে 2ab এক্স একটা আছে, এই পাশেও আছে কাটা, আর কিছু কি কমন ইয়া করা যায় না, আর কিছু নাই। সো এখন সবাইকে এক পাশে নিয়ে আসো, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে তুমি একটু বুঝতে পারবা কী করতে হবে এরপর। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a
তারপর হচ্ছে মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স প্লাস সরি মাইনাস টু বি এক্স আরেকবার মাইনাস টু বি এক্স আর কোনো টার্ম কি বাদ গেল দেখো তো মাইনাস এটা লিখিনি তাই না মাইনাস প্লাস টু এ এক্স স্কোয়ার ইকুয়ালস 0 সবাইকে এক পাশে নিয়ে আসছি একটু কেয়ারফুল থাকতে হবে কয়টা টার্ম 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10টা টার্ম হয়েছে হ্যাঁ ওকে সো এখন আমরা যা জানি সেটা অ্যাপ্লাই করব আমাদেরকে বলে দিছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 সো এইটুকু একটা 1 ওকে আবার দেখো এই দুইটা টার্ম থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উইচ ইজ অ্যাগেন 1 ওকে আর কোনো টার্ম থেকে কি কমন নেওয়া যায় এখানে এই দুইটা টার্ম মার্জ হয়ে হবে কি একটা মাইনাস ফোর বি এক্স এই যে এই দুইটা টার্ম মার্জ হয়ে হবে মাইনাস ফোর বি এক্স ক্লিয়ার সো এগুলোই আছে এখানে তো আমরা এখন এখানে ভ্যালুটা বসাই যেটা জানি সেটা বসাই দিই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে 1 সো এটা এক্স স্কোয়ার্ড আর দেন মাইনাস টোয়াইস এ মাইনাস ফোর বি এক্স প্লাস টোয়াইস এ এক্স স্কোয়ার ইকুয়ালস 0 আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা তো এখানে 1 প্লাস 1 হচ্ছে 2 আর এরপর আসে এখানে তোমার এক্স স্কোয়ার সো এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে রাইট যে 2a এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কারা বা দ্বিঘাত সমীকরণ চলে আসছে আর কি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে এই 1 প্লাস 1 প্লাস টোয়াইস এ দেন তোমার এক্সের কোফিশিয়েন্ট কারা নেগেটিভ 4b দেন কনস্ট্যান্ট টার্ম কারা 2 মাইনাস 2a ওকে সো আই হোপ বুঝতে পারছো এই পর্যন্ত আর এখানে 1 প্লাস 1কে আমরা একবারে 2 প্লাস 2a লিখে দিতে পারি 2 সো একটা দ্বিঘাত সমীকরণ বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে এখন একটু মনে করে দেখো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় আর তার x এর ভ্যালুগুলো রিয়েল হয় কখন তুমি তার ওই যে d এর ভ্যালু বের করতা b স্কোয়ার মাইনাস 4ac সেটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতো তখন তুমি কনক্লুড করতা যে x ইজ ডেফিনেটলি রিয়েল আর যদি সেটা নেগেটিভ হইতো তখনই কিন্তু এই যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার আসতো রাইট সো আমরা এখানে এই যে d এর ভ্যালুটা বের করব এই যে d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমরা একটু বের করে দেখি সো এখানে b কত b হচ্ছে এই টার্মটা আর a কত এটা আর c কোনটা এটা সো বি স্কোয়ার মাইনাস 4ac সো এখানে আসবে মাইনাস 4b হোল স্কোয়ার মাইনাস 4 a হচ্ছে 2 প্লাস 2a আর c হচ্ছে 2 মাইনাস 2a সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি কত আসে 16b স্কোয়ার্ড আর এখান থেকে আসবে তুমি 2 কমন নাও দুইটা থেকেই তাহলে 16 1 প্লাস এ 1 মাইনাস এ হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার সো এটাকে যদি ইভ্যালুয়েট করি 16b স্কোয়ার মাইনাস 16 প্লাস 16a স্কোয়ার 16টা কমন নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 1 সো 16 টাইমস 1 মাইনাস 16 উইচ ইজ 0 সো এটা যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসছে সো আমরা বলতে পারি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন বা সমাধান হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সো ইনডিড এক্স ইজ রিয়েল সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো আমাদের কিন্তু অনেকগুলো নলেজ কাজে লাগাইতেছে সো আমি একটু আরেকবার পুরোটা দেখাই যে ফার্স্টে তুমি এটাকে জাস্ট সিম্পলিফাই করছো সব ইমাজিনারি পার্টকে একপাশে নিয়ে স্কোয়ার করে দিছো দেন তুমি এখান থেকে ম্যানিপুলেট করে এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বারা করাইছো এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ আনছো অ্যান্ড দেন দেখাইছো ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ডি এর ভ্যালু এটাকে কি বলে বাংলায় বলে নিশ্চায়ক আর ইংলিশে বলে ডিসক্রিমিন্যান্ট সো এই ডিসক্রিমিন্যান্টের ভ্যালু বের করে আমরা দেখাইছি যে ওইটা যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসছে বা 0 আসছে শুধু সো ডেফিনেটলি এটা একটা তোমার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনগুলো কমপ্লেক্স নাম্বার আসবে না রিয়েল নাম্বারই আসবে ওকে মানে এক্স এর ভ্যালুটা রিয়ালই হবে
সো এইটা হচ্ছে এই ম্যাথের সলিউশন। সো এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ক্লিয়ার? আচ্ছা, এইখানে অনেকে যে ভুলটা করে, আমি ভুলটা এখন একটু পয়েন্ট আউট করে দিই। অ্যান্ড সেটা কেন ভুল সেটাও বুঝতে পারবা, বাট অনেকে এটা না বুঝে এই স্টেপটা নেয়। সো এটা একটা কোশ্চেন থেকে যায় যে কেন এইভাবে কাজ করলাম। আমি যদি এখানে এরকমভাবে করতাম যে আমি বোথ সাইডে ওই যে কনজুগেট মাল্টিপ্লাই করব, ওইটা করেও হবে, বাট ভুলটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় হয়, আমি ওটাতে আসতেছি। সো ধরো এটা কনজুগেট মাল্টিপ্লাই করলে এরকম হইতো, মেবি আর একটু স্টেপ কম লাগতো আর কি। সো আমি এইভাবে করতেছি এখন, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2ix divided by 1 plus x square is equal to a minus ib. সো এখানেও ওই সেম ম্যাথই, এটা মানে আমি একটু আগে যেভাবে করলাম, তুমি এটাকে এই পাশে নিয়ে যাও, মাল্টিপ্লাই করো, সব আইগুলোকে এক পাশে নাও, সব রিয়ালগুলোকে এক পাশে নাও, দেন তুমি জাস্ট একটা ক্যালকুলেশন করে বের করো, এক্সের একটা কোয়াড্রেটিক পাবো, ক্যালকুলেট করো। বাট এখানে যেই ভুলটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে যে এইটাকে আমি তো এইভাবে লিখতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস আই 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে ফাইন লিখছো, ইকুয়ালস a মাইনাস আই বি। তাহলে তো 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস a, ওকে, আর 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস b। কথা হচ্ছে এই স্টেটমেন্টটা ভুল। কেউ কি বলতে পারবা যে কেন ভুল? আমরা তো একটু আগেই শিখে আসছি যে রিয়াল পার্ট সমান হওয়ার কথা, আচ্ছা এখানে সেটা সমান না। কেউ কি বলতে পারবা কেন? বা এখানে আর্গুমেন্টে ফলাসিটা কোথায়, বা আমার ভুলটা কোথায় হচ্ছে? আর শুধু কনজুগেটের ক্ষেত্রে না, ধরো তুমি যদি ওইভাবেও চিন্তা করো যে বোথ সাইডে এটা মাল্টিপ্লাই করে দিছো, সো মাল্টিপ্লাই করার পর এরকম আসছে a মাইনাস আই বি 1 প্লাস আই এক্স, সো আফটার মাল্টিপ্লিকেশন ইউ গেট a প্লাস মাইনাস আই স্কোয়ার প্লাস বি এক্স, অ্যান্ড দেন তুমি পাইছো আই এ এক্স প্লাস বি, এরকম কিছু একটা। সো এখানে অ্যাকচুয়ালি ভুলটা কোথায়? এ এক্স মাইনাস বি, সরি এক্স মাইনাস বি। সো আমি যদি এখানেই বলতাম 1 ইকুয়ালস এ প্লাস বি এক্স, মানে আমি কেন সাইড চেঞ্জ করে আইকে স্কোয়ার করলাম, এত ঝামেলা কেন করলাম? আমি তো এখান থেকে ডিরেক্টলি বলতেই পারি 1 ইকুয়ালস এ প্লাস বি এক্স আর নেগেটিভ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস বি। সেটা কেন করিনি? এটার রিজন হচ্ছে, দেখো এইখানে আমরা এই যে বলতেছি এটা রিয়াল পার্ট, এটা কিন্তু রিয়াল পার্ট না। কেন? আমরা কিন্তু এখনও জানি না যে এক্স কি রিয়াল নাম্বার নাকি ইমাজিনারি নাম্বার। ওকে, সো যদি ও ইমাজিনারি হয়ে থাকে তখন কিন্তু এইটার ভিতরে একটা আই টার্ম আছে, তাই না? সো এটা কিন্তু তোমার রিয়াল পার্ট থাকতেছে না। তখন তোমার রিয়াল পার্ট হবে, ধরো এক্সের ভ্যালু হচ্ছে 2i, সো এখানে যদি 2i বসাও তখন কিন্তু এইটা তোমার ইমাজিনারি পার্টে চলে যাবে, তখন তোমার রিয়াল পার্ট থাকবে জাস্ট a, রাইট? সো এর জন্য আমরা এটা ইকুয়েট করি নি, বুঝতে পারছো? এখানেও লজিকটা সেম, নিচেরটাতেও একই, যে আমরা এখনও জানি না যে এক্স কি রিয়াল কিনা। যদি সেটা জানি তাহলে তো আমার প্রুফ করার কিছু রইল না, আমি তো তাহলে ওই আমার যে অ্যাজাম্পশন সেটাকে ট্রু ধরে নিলাম। ওকে, সো এখানে আমার এইটা সমান এইটা লিখতে পারবো না, কারণ এক্স তো আমার বাই চান্স কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার হইতেই পারে। সো আমি এখানে কিন্তু এটা বলতে পারবো না এটা আর এটা ইকুয়াল। সো এখানে আমরা কী করতে পারি? ইকুয়েট তো করতে পারতেছি না, সো এখানে আমরা ওই যে সাইড চেঞ্জ করে দেন স্কোয়ার করে দিচ্ছি, সব ইমাজিনারিগুলো এক পাশে নিছি। মানে এখান থেকে ওই সেম ওয়েতেই তুমি ম্যাথটা করতে পারবা যে সব মানে আই, এখানে ইমাজিনারি রিয়াল বলাটা ভুল, সব আই সংযুক্ত বা আই আছে এরকম টার্মগুলোকে এক পাশে নিছি, আর আই নাই এরকম টার্মগুলোকে এক পাশে নিয়ে আমরা স্কোয়ার করে দিছি। সো এখান থেকেও সেমভাবেই তোমার ম্যাথটা আগাবে, বাট এখানে ভুলেও এই দুটা ইকুয়াল করে লেখা যাবে না। সো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের। আর এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে এটা এক্সামে খুব বেশি আসে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখাই, খুবই সহজ। সেটা হচ্ছে এরকম যে স্কোয়ার রুট অফ
নেগেটিভ 3 প্লাস স্কোয়ার রুট অফ নেগেটিভ 3 প্লাস স্কোয়ার রুট অফ নেগেটিভ 3 প্লাস ডট 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 এরকম ইনফিনিটি, মানে স্কোয়ার রুটের ভিতরে আরেকটা স্কোয়ার রুট এভাবে ঢুকাইতেই আসো। সো বলছে যে পুরাটার ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। সো এই টাইপের ম্যাথ করা খুবই সহজ। তুমি অ্যাজিউম করে নাও যে এটা হচ্ছে এক্স, ওকে। এখন বোথ সাইডে একবার স্কোয়ার করো, তাহলে তোমার এই একদম আউটমোস্ট যে স্কোয়ার রুটটা আছে সেটা চলে যাবে। ওকে, আচ্ছা, এখন ওই নেগেটিভ 3টাকে ওই পাশে নিয়ে যাও। এখন দেখো এইখানে যেই টার্মটা আসছে এই টার্মটা কিন্তু তোমার সেই প্রথম টার্মটাই। কেন? তুমি তো বলতে পারো একটা স্কোয়ার রুট তো কমে গেছে, না, জিনিসটা হচ্ছে এরকম যে এটা অ্যাকচুয়ালি ইনফিনিট পর্যন্ত, তো সো একটা উঠে গেলেও কোনো সমস্যা নেই। তুমি যদি সমুদ্র থেকে এক বালতি পানি উঠাও, সমুদ্রের কি পানির উচ্চতা কমবে? সো এখানেও ব্যাপারটা তাই, যে তুমি যদি ইনফিনিটি থেকে ধরো এক সাবট্র্যাক্ট করো বা ইনফিনিটি মাল্টিপ্লাই ইনফিনিটি করো, সেটা ইনফিনিটিই থাকবে। ওকে, সো এখানে জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, বা ইনফিনিটিকে যদি একবার স্কোয়ার রুট করো সেই ইনফিনিটিই থাকবে। ওকে, সো এখানেও ব্যাপারটা তাই। সো এখানে আমার এই টার্মটা আর এই টার্মটা দেখো সেম। কারণ কি? কারণ এই যে এইখানের এইটার ভিতরে আরও এরকম -3 ফরএভার এরকম আসেই। সো এখানে আইডিয়াটা হচ্ছে, মানে এটাকে বলা হয় রিকারেন্স রিলেশন। মানে এই টাইপের ম্যাথগুলোকে বইতে নাম দেওয়া নেই, বাট এইগুলোকে বলা হয় রিকারেন্স। মানে রিকারেন্স মানে কি? একই জিনিস বারবার হওয়া। যেমন এই যে জুম মিটিং, এটা একটা রিকারিং মিটিং, মানে বারবার একই টাইমে হয়। সো এরকম রিকারেন্স বলা হয়। সো এই রিকারেন্স প্রপার্টিটা ফলো করলে আমরা বলতে পারি যে এটাকে যেহেতু আমরা ইনিশিয়ালি এক্স অ্যাজিউম করছিলাম, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স। সো দেখো এটা এখন একটা সিম্পলি জাস্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, যেটা আমরা সবাই সলভ করতে পারবো। যে এক্স ইজ ইকুয়াল টু দ্যাট ইজ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, which is 1 plus minus square root of 11i divided by 2. Okay, সো এই পুরাটার ভ্যালু হচ্ছে এটা। মানে দেখো জিনিসটা খুব ইন্টারেস্টিং, যেটা একটা ইনফিনিট জিনিস, বাট তার সবার মানে সবার স্কোয়ার রুটের এরকম সাম, আবার তার স্কোয়ার রুট সবার ইয়াটা মানে ফাইনালি একটা ফাইনাইট ভ্যালু আসে। যেটা কাইন্ড অফ ইন্টারেস্টিং, যেটা ইনফিনিট জিনিস থেকে তুমি একটা ফাইনাইট জিনিস পাচ্ছ। আর এরপর আমরা এরকম আরও একটা দেখাই, স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ আই প্লাস ডট 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 ইনফিনিটি। সেম প্রসেস, এটাকে অ্যাজুম করো এক্স, তোমার টার্গেট হচ্ছে এক্সের ভ্যালু বের করা। সো তুমি বোথ সাইডে একবার স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এরকম আসবে, which is basically তোমার ফার্স্ট টার্মটাই আবার রিটার্ন করছে, সেটাকে তুমি আই প্লাস এক্স লিখতে পারো। সো নাও ইটস জাস্ট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়াল 0। সো এটাকে তুমি কীভাবে সলভ করবা? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এটাই আমাদের অ্যান্সার। আর আরও একটা টাইপের ম্যাথ আছে এরকম, যে অনেক সময় কমপ্লেক্স নাম্বার থেকে আমাদের লোকাস বের করতে বলে। আমরা এটা নিয়ে নেক্সট দিন আরও ডিটেলস ডিসকাস করব, বাট আমি এখানে একটু দেখাই দিচ্ছি যে একটা ধরো এরকম জেড একটা কমপ্লেক্স নাম্বার, যেটা বলে দিচ্ছে জেড ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। সো আমাদেরকে বলছে ইফ জেড ইকুয়ালস এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড অ্যাবসোলুট ভ্যালু অর মডুলাস অফ 2z minus 1 ইকুয়ালস অ্যাবসোলুট ভ্যালু অফ অর মডুলাস অফ z minus 2, এই দুটো যদি ইকুয়াল হয়, প্রুভ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। মানে এই কমপ্লেক্স নাম্বারটা দিয়ে আমরা যদি এরকম যত পসিবল কমপ্লেক্স নাম্বার আছে এই যারা এই কন্ডিশনটা ফলো করে, তাদেরকে দিয়ে আমরা যদি একটা মানে একটা প্লট আঁকি এরকম, এটা একটা সার্কেল হবে, এটা একটা সার্কেলের ইকুয়েশন, মানে আমরা দেখবো যে এটা একটা সার্কেলই হয়। সো দেখো এখানে আমরা মানে এই ম্যাথটা কীভাবে করবো আগে সেটা দেখে। আমাদেরকে বলছে যদি এটা ট্রু হয় আর এটা ট্রু হয়, দেখা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1, মানে ওই এক্স প্লাস আই ওয়াই মানে এক্স কমা ওয়াই পয়েন্টগুলো একটা সার্কেলের উপর থাকবে।
যাই হোক, এখন আমরা সার্কেল এখনও পড়ি নাই, সো এটা একটু ভেগ লাগতে পারে। আচ্ছা যাই হোক, সো আমরা ম্যাথটা দেখাই সিম্পলি। সো দেখো 2z মাইনাস ওয়ান মানে কি, 2z মাইনাস ওয়ান মানে এটা মাল্টিপ্লাই করতেছি, এটার মডুলাস ইজ ইকুয়াল টু জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, সো এটা এখানে বসাও এক্স মাইনাস আই ওয়াই মাইনাস টু, সো এই দুটো ইকুয়াল। এখন এখানে তুমি একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছ যেটার রিয়াল পার্ট হচ্ছে 2x মাইনাস ওয়ান আর ইমাজিনারি পার্ট হচ্ছে 2y, আর এই পাশে একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছ যার রিয়াল পার্ট হচ্ছে x মাইনাস টু আর ইমাজিনারি পার্ট হচ্ছে iy। এখন দুইটার মডুলাস তো তুমি বের করতেই পারবা, এটার মডুলাস হচ্ছে রুট ওভার 2x মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার, আর এটার মডুলাস হচ্ছে x মাইনাস টু হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার রুট ওভার, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে 4x স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 4x প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x প্লাস y স্কোয়ার। সো নেগেটিভ 4x অ্যান্ড এই নেগেটিভ 4x কাটা, তাহলে এখান থেকে কি থাকে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। সো বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস ইনডিড 1। আমরা এটা নেক্সট দিন আর একটু জিওমেট্রিক্যালি দেখার ট্রাই করবো যে এটা আসলে জিওমেট্রিক সেন্সেও ঠিক আছে কিনা, যে ওই একটা সার্কেল, এটা একটা সার্কেলের ইকুয়েশন, মানে এরকম যত পয়েন্ট আছে তাদেরকে একটা সার্কেলে ড্র করা যায়, আর সেই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1। সো ওই সার্কেলটার উপর যত পয়েন্ট আছে তাদেরকে যদি তুমি এক একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিট করো, তারা সবাই এই প্রপার্টিটা ফলো করে আলটিমেটলি, সেটা আমরা দেখব। ওকে, সো আজকে ম্যাথ এই পর্যন্ত।